নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিন ভিডিও আনি আপনাদের জন্য, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে। কালকে 26শে জানুয়ারি 2024 প্রজাতন্ত্র দিবস, এবং প্রজাতন্ত্র দিবসের আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন রইল। চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের আলোচনাটা করা যাক। ডেসক্রিপশান দেখুন, ওখানে কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যোগাযোগের ইনফরমেশানগুলো দিয়ে রেখেছি। তো কালকে যেহেতু সারা ভারতবর্ষব্যাপী ছুটি, আমি চাকরির ব্যাপারটা কমই আলোচনা করব, জাস্ট টাচ করে বেরিয়ে যাব। কারণ হয়তো কিছুজন আছেন যারা ডাক্তারবাবুরা, যারা পুলিশ বা এই ধরনের প্রফেশনে আছেন, তারা ডিউটিতে যাবেন শুধুমাত্র, বাকি সেক্টর তো মোটামুটি বন্ধই থাকছে। ফ্যামিলি বা পারিবারিক জীবনের ওপর একটু জোর দেওয়ার চেষ্টা করব, সেইভাবেই আলোচনাটা একটু অন্যরকমভাবে আলোচনা করব বা করার চেষ্টা করব। অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, চাইলে ফলো করতে পারেন, ডেসক্রিপশান দেখতে পারেন। চলুন আলোচনাটা করি বা করা যাক। কালকে কি হতে পারে, কিভাবে চলতে পারি, কিভাবে চললে বেটার ফল বা বেটার রেজাল্ট আসতে পারে। তো কালকে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, প্রতিপদ কৃষ্ণপক্ষ, আয়ুষ্মান যোগ চলবে। কালকে মা লক্ষ্মীকে স্মরণ করে তাকে ডেকে দিনটা শুরু করুন। কম বেশি ভালো ফল কিন্তু অবশ্যই পাবেন। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে বেটার ফল পাচ্ছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন। তো আগামীকালকের দিনে অবশ্যই মাকে আমরা ডাকছি। সকাল 7:58 থেকে 8:36, 38-40 মিনিটের সময়টা, এই টাইমটা যাত্রা বা কোথাও যাতায়াতের জন্য সময়টা একটু চাপের হবে, একটু দেখে ব্যবহার করবেন। সাইনিং, ট্রানজ্যাকশান, বড় ডিল, বড় ট্রানজ্যাকশান মোটামুটি করাই যায় বিকেল 6:24 মানে সন্ধ্যাবেলা 6:24 থেকে 6:57 একটু দেখে ব্যবহার করলে শুধুমাত্র এই টাইমটা, যে খুব বাধা নেই, হিউজ বা বিশাল বড় এই ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করে নিতে হবে, জাস্ট এটা বলার। আগামীকালকে তো 26শে জানুয়ারি জেনারেলি আমরা বাঙালিরা প্রচুর পিকনিক হয়, চারিদিকে পিকনিক, ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, আনন্দ ইত্যাদি থাকবে। তো ভালোভাবে দিনটা অবশ্যই কাটালে ভালো হবে। তো কোন কোন বিজনেসগুলো আগামীকালকে বেটার রেজাল্ট দিচ্ছে। বিজনেস এই মুহূর্ত কিন্তু বিজনেসের জন্য আগামী কিছুদিন ভালো চলছে না। স্পেশালি এখন বহু আগেকার দিনে মেয়েরা চাকরি, বিজনেস, ইনকাম করতেন না, কিন্তু এখন প্রত্যেকটা মহিলা বা মেয়েরা, তাদের কিন্তু একটা টার্গেট থেকে কিছু একটা করব, ফ্যামিলিকে সাপোর্ট দেবো, এবং এটা ভীষণ ভালো মানসিকতা এবং ঘটনা এটা। তো কিছু বিজনেস কিন্তু ভীষণ চাপের চলছে, ভীষণ চাপের। বিশেষত যারা পার্লার, মেকআপ আর্টিস্ট, বুটিক, কিছু এজেন্সি, কিছু কমিশন ভিত্তিক, এই দিকগুলো ভীষণ চাপের চলছে। ফ্লোটা একটু কেটেছে তালটা, তো সময়টা ঘুরতে একটু টাইম লাগবে। ফেব্রুয়ারির মিড থেকে দেখুন বিজনেসগুলো কম বেশি আস্তে আস্তে ভালোর দিকে যাবে। আর আপনারা মাসিক রাশিফল দেখেছেন তো, মোটামুটি মাসিক রাশিফল কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। তো ফেব্রুয়ারি মাসের রাশিফল দেওয়া রয়েছে। এই মুহূর্তে বিজনেস খুব ভালো চলছে না, বিজনেসের জায়গা খুব একটা ভালো চলছে না। কারণ ধনু রাশির ওপর বুধ, শুক্র, মঙ্গলের একটা কানেকশান তৈরি হয়ে বসে রয়েছে। এই কানেকশান খুব ভালো ফল দিচ্ছে না, বিজনেসের জন্য টাইম ভালো হচ্ছে না বা ভালো ফল দিচ্ছে না। অপরদিকে বৃহস্পতি রাহুদৃষ্ট হয়ে এফেক্টেড হয়ে বসে রয়েছে, এবং বৃহস্পতি এফেক্টেড হয়ে যাওয়া সামগ্রিকভাবে একটু চাপ কিন্তু তৈরি করে দেয়। তো এই ব্যাপারগুলো চলছে বা এই জায়গাগুলো চলছে। যদিও এখন কোনো গ্রহ কম্বাস্ট সেইভাবে নেই, কোনো গ্রহর কম্বাস্ট অবস্থায় দাঁড়িয়ে নেই, তো মোটামুটি একটু চাপের জায়গা রয়ে যাচ্ছে। যাই হোক, আসি মেন আলোচনার জায়গায়। কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হবে একটু বুঝে নিন, তারপর আসছি মেন আলোচনার জায়গায়। কালকে হেলথ সেক্টর,
হেলথ নিয়ে যারা কাজ করছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। গাড়ি, ট্যুর, ট্রাভেল কালকে ভালো হচ্ছে। ফুড আইটেমগুলো যারা খাবার দাবার, পশু পাখি, মাছ এগুলো নিয়ে কাজ করেন তারা বেটার হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন বেটার হচ্ছে। উকিল বাবুরা বা এই ধরনের এই ডিপার্টমেন্ট, ধরুন যারা ট্যাক্সের কাজ করেন বা এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু একটু প্রবলেমের। লিকুইড জল একটু চাপে রাখবে আপনাদেরকে। মিস্ত্রি বাবুরা একটু চাপে থাকবেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস যেমন ধরুন টিভি, ফ্রিজ, মোবাইল এগুলোর অনেকের দোকান থাকেন, ইলেকট্রনিক্সের দোকান বা মোবাইলের দোকান, এই প্রফেশনটা কালকে দিনে একটু চাপে রাখছে। গ্ল্যামার, শিল্পীরা কালকে প্রেশারেই থাকবেন, প্রেশারেই থাকবেন বা প্রেশারের ব্যাপার রয়েছে। আমি আরও কিছু স্পেশাল ভিডিও দেবো আপনাদের। আমি রাশিফলগুলো জাস্ট শেষ করে নিয়েছি। টার্গেট আছে কিছু ভালো ভালো ভিডিও বানানোর। আমার মোটামুটি একটা টপিকসগুলো সেট করেছি। বাস্তুর ভিডিওগুলো শুরু করেছিলাম, দেখেছেন নিশ্চয়ই। তো আসবো। তো এইগুলো মোটামুটি কালকের দিনে চলুন মেন আলোচনার জায়গায় যাই। শুরু করছি। আবার বলে রাখি, আগামীকালকের দিনে আমি কি বলবো আপনাদেরকে, মানে কালকের জন্য চাকরির জায়গাটাকে আমি চাপটা কম দিচ্ছি, কারণ কালকে চাকরির ব্যাপারটা অতটা থাকছে না। 99% মানুষ কালকে ছুটিতে থাকবেন। তো চলুন শুরু করি। মেষ হলে আগামীকালকে সবুজ ব্যবহার করছেন। মেষ হলে কালকের দিনে 5 ব্যবহার করছেন। 5 দুপুর 12:40 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। দুপুর 2:15, 12:40 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে ইদার সকাল 9টা থেকে 12:30 অথবা 3টের পরের সময়টাকে ব্যবহার করুন, বেটার হচ্ছে। গ্রিন ইউজ করতে পারেন কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবেন। দেখুন মেষ, আপনি আর আপনার ফ্যামিলি প্রত্যেক সাইডে শরীরের জায়গা খেয়াল রাখবেন। প্রত্যেক ক্ষেত্রে শরীর বা হেলথ কিন্তু খেয়াল রাখুন। অর্থনৈতিকভাবে চাপ থাকছে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, খরচা বাড়বে এবং প্রচুর খরচা হবে, এটা ঘটনা। এবং সঙ্গে মেডিকেল এক্সপেন্সেস থাকছে। সো আমি এবং আমার পরিবার এই ব্যাপারটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে, হ্যাঁ, বা নজর রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। কালকের দিন কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল। যারা কাজে যাবেন তারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন, ভালোভাবে কাজ হবে এবং সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন সবটা। চাপ নয়, কালকের দিনে অসুবিধা নেই। বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে। যারা বিজনেসম্যান তাদের তো কোনো ছুটি ছাটা নেই। অনেকে এক একটা জন এক এক দিন বন্ধ করেন। ধরুন কেউ বলে আমি শুক্রবার দোকানটা বন্ধ রাখছি। তো কালকে বিজনেস কিন্তু বিজনেসের জায়গা কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। গ্রোথ খুব ভালো নেই, কাস্টমার কম পাবেন এবং মার্জিন কমতে পারে। তবে বন্ধুরা আমি বলবো কালকে ট্যুর বা ট্রাভেল একটু করা উচিত, হাজব্যান্ড ওয়াইফ স্পেশালি। এবং যাদের অশান্তি, অসুবিধা, গণ্ডগোলও চলছে তারা যদি ছোটোখাটো ট্যুর বা ট্রাভেলও করেন না, অনেক প্রবলেম সলভ হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বেটারমেন্ট আসছে, পজিটিভিটির জায়গা থাকছে। তো যাদের এই গণ্ডগোল, যাদের এই অসুবিধা বা অবস্ট্রাকশানগুলো রয়েছে তারা এগুলোকে স্কোয়ার অফ করার, মেটানোর ব্যবস্থা করুন। এক্সপেক্টেড এটা মিটবে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ থাকছে, বিশেষত শ্বশুর বাড়ির জায়গা খুব একটা ভালো নয়। আপনি যদি হাউস ওয়াইফ হন আপনাকে এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হচ্ছে। সন্তান স্থান ভালো, বিদ্যায় সাফল্য রয়েছে। পরিবারের মধ্যে কোনো কথাবার্তা, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া যাবে না। বন্ধুত্ব কালকের দিনে ভালো হচ্ছে। প্রেমে সাফল্য রয়েছে। আপনি যখন প্রেমিক বা প্রেমিকা প্রেম করছেন এটা আপনাকে সাকসেস দেবে, নো ইস্যু, নো প্রবলেম। কিন্তু ভাই বোন ফ্যামিলির মধ্যে বোঝাপড়া জায়গাটা ঘেঁটে রয়েছে, একটু লক্ষ্য রাখবেন। অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, আগামীকালকের দিনে আপনি কথা মেপে বলবেন। ভরণী নক্ষত্র, আপনার কাছের মানুষগুলোর সাথে একটু মানসিক দূরত্ব। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকেরা হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখুন, লক্ষ্য রেখে চলুন। বৃষ রাশি, ব্লু শেড, বৃষ রাশি 6 সংখ্যা, কালকের দিনে মাকে স্মরণ করা উচিত। 12:35 থেকে 2 দেখে ব্যবহার করে বাদবাকি দিন আপনার জন্য শুভ হতে পারে। দুপুর 12:35 অবশ্যই রাত্রির নয়, দেখে ব্যবহার করে বাদবাকি দিন আপনার জন্য শুভ হতে পারে। কাজকর্মের ক্ষেত্রে ভালো ভালো কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে। ইভেন আপনি যদি বাড়িতেও থাকেন না, কাজের কথাবার্তা কিছু বলা যেতে পারে। চাকরি ক্ষেত্রে লোকজনদের সাথে কন্ট্যাক্ট রাখা যেতে পারে বা কিছু মিটিং বা এরকম কিছু, এই ব্যাপারটা ভালো হচ্ছে। সো যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, যারা ফরেনে চাকরি করছেন, অনেকের হয়তো অফিস রয়েছে বা পুলিশ বাবুরা, তো কাজ কিন্তু স্টেবল থাকছে, পজিটিভ হচ্ছে। কালকের দিনে হেলথ ভালো থাকবে, ইনভেস্টমেন্ট হতে পারে। বাবা মার হেলথ ভালো, বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখতে হবে। ট্যুর বা ট্রাভেল
পজিটিভ রেজাল্ট দেবে। যদি কোনো ট্যুরিজম, যদি কোনো ট্রাভেল বা কোথাও ঘুরতে যাবেন, কোথাও বেড়াতে যাবেন, এগুলোর ব্যাপার স্যাপার থাকে, এটা কিন্তু আপনাকে কালকে বেটার রেজাল্ট দেবে। আপনি কী রাশি? আপনি যখন বৃষ রাশি। বৃষ রাশি, বিজনেস ধাক্কা খাচ্ছে, বিজনেস প্রেসারে রয়েছে। কারণ দেখুন, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি অষ্টমে বসে থাকা খুব ভালো রেজাল্ট দেবেন এবং সেই কানেকশানটা চলছে এই মুহূর্তে। তো এই জায়গাটা সাবধান, দাম্পত্য জীবন সাবধান, মাঙ্গলিকের একটা প্রভাব এই মুহূর্তে কাজ করছে বৃষরাশির। কালকের দিন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়বে, তেতো হবে সম্পর্কের জায়গাটা। প্রেমের ব্যাপার বা প্রেমজ দিকগুলো ভালো, এবং ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের প্রতি কর্তব্য, বাবা মা, এজেড, শ্বশুরবাড়ি, এদের প্রতি কর্তব্যতে কোনো ঘাটতি থাকছে না। কিন্তু দাম্পত্য জীবনে টুকরো টাকরা অশান্তি, ভোগান্তি, ঝামেলা লেগে থাকছে। যে কোনো পারিবারিক বিবাদ, যে কোনো লিগাল প্রবলেম, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে পড়াশোনা অত্যন্ত না হলেও ভালো বলবো। সন্তান নিয়ে ভোগান্তি রয়েছে, বাবা মার হেলথ, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতি, ভাই বোন, পরিবার মোটামুটি সাপোর্ট পাচ্ছেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু হাউস ওয়াইফ হলে না, আপনি ভালো করতে গিয়ে চাপ নিয়ে নিতে পারেন, প্রেশারটা নিয়ে নিতে পারেন, এই ব্যাপারটা চলছে। তো কৃত্তিকা, বৃষ রাশি, আপনি কালকের দিন রয়েস হয়ে কাজ করবেন ফ্যামিলির ব্যাপারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক অশান্তিতে ভুগবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন ছোট ছোট ভুল আপনাকে ভুগিয়ে দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ছোট ভুল, সিলি মিস্টেক্স ভোগাতে পারে। কালকে বৃষ দৈব সাপোর্ট করছে, নো প্রবলেম, নো ইস্যু। তো দেখুন, নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ব্যবহার করতে বলছি সবুজ এবং 3, 7 চলবে। মাকে অবশ্যই রাখবেন। সকালবেলা 9:25 থেকে 12:35 শুভ, 1টা বাজতে 10 থেকে 2:15, 14:15 এই সময়টা দেখে 2:45 থেকে পরের সময়টা আবার শুভ হতে চলেছে। মিথুন রাশির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কালকে কথাবার্তা বলা, কথা এগোনো, বা ফ্যামিলির মানুষজন এনাদের সাথে কথাবার্তা এগোনোর জায়গা। তো বন্ধুরা, বলতে হবে অফিসে কোনো কথাবার্তা বলতে চাইছেন, কোনো মিটিং, কোনো কাজ ভালো হচ্ছে, চাপ একটু থাকবে, বাট সেটা ব্যাপক কিছু নয়, চলবে। বিজনেস ভালো কালকের দিনে, মিথুনের বিজনেস বা মিথুনের ব্যবসা বা বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে কালকের দিনের জন্য। মিথুনের শরীর ভালো থাকছে, সন্তানের শরীর ভালো থাকছে, পার্টনারের শরীর ভোগাতে পারে, এজেডদের শরীর ভোগাতে পারে। আমার পার্টনার বা আমার এজেড মানে বাবা মা বা শরীরের জায়গা চাপের। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, ট্যুর বা ট্রাভেল কালকের দিনে মিথুনের ক্ষেত্রে পজিটিভ বা ভালো রেজাল্ট, ভালো ফল দিয়ে যেতে পারে। তো এই জায়গা বা এই দিকটা ভালো হচ্ছে। ফ্যামিলির মধ্যে বিচ্ছিরিভাবে অশান্তি লাগতে পারে। দাম্পত্য জীবন যদিও শুভ, বিশেষত ভাই বোন বা জ্ঞাতির লোকজন বাজেভাবে অশান্তি, বাজে ঝামেলা, এবং হাউস ওয়াইফ হলে এই চাপটা বাড়বে। বদনাম খেয়ে যেতে পারেন। বদনাম মানে আমি বলছি না যে কারোর সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়া, আপনি করেননি, আপনাকে বলছে করা হচ্ছে, বা এই জায়গাটা প্রেমে সাফল্য, বন্ধুত্বের সাপোর্ট ভালো রয়েছে। বাড়ির মানুষজন এই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। বিদ্যায় মনোযোগের অভাব, গুরুজনদের সান্নিধ্য, সম্পর্ক ভালো চলছে। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, দৈব সাপোর্ট করবে। কিন্তু বন্ধুরা, আপনি ফ্যামিলি, পরিজন, পরিবারের মধ্যেকার সম্পর্কগুলো, গত দিকগুলো লক্ষ্য রাখুন, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনাকে লোকে টেম্পটেড করে দেবে, উত্তেজিত করে দেবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না। পুনর্বসু, কালকে কথা বাড়াবেন না, চাপ আছে, কথা বাড়ানোর দরকার নেই। নেক্সট রাশি কর্কট হলে ব্লু, কর্কট হলে কালকের দিনে 6, টাইম বুঝুন 9টা থেকে 12:15, 12:35 থেকে 2:20 দেখে 3টের পরের সময়টা আবার চলতে পারে। তবে কর্কট হেলথগুলো কিন্তু ইমপ্রুভ করে যাচ্ছে, শরীর বা স্বাস্থ্য উন্নতি দিচ্ছে বা হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিকও মোটামুটি স্টেবল, এবং ইনক্লুডেড ফ্যামিলি, আপনার ফ্যামিলি বা আপনার পরিবার, আপনার সিনিয়র, এনাদের শরীর ভালো থাকবে। কালকে মা লক্ষ্মীকে অবশ্যই ডাকবেন, স্মরণ করবেন, মাকে তো দরকার। অর্থনৈতিকভাবে স্থিতিশীল, ভ্রমণে ব্যাঘাত রয়েছে, ভ্রমণ বা ঘুরতে গিয়ে কোনো প্রবলেম রয়েছে, কোনো প্রবলেম আসতে পারে, কোনো সমস্যা তৈরি হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। কালকের দিনে কাছের মানুষজনদের থেকে ধাক্কা খেতে পারেন, যাদেরকে অ্যাকচুয়ালি কাছের মানুষ ভাবছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ
সম্পর্কের মধ্যে হাজব্যান্ড বা ওয়াইফ একজনে অপরজনের থেকে কোনো বন্ধুত্বকে মনে হচ্ছে বেশি কাছের, তো যাকে আপনি কাছের মানুষ ভাবছেন জায়গাটা লক্ষ্য রাখবেন, তার থেকে খারাপ ব্যবহার, তার থেকে বাজে ব্যবহার বা বিহেভ পেতে পারেন। অফিস গতানুগতিক চলছে, ব্যাপক কোনো ইমপ্রুভমেন্ট নেই, ওই যাচ্ছেন, চাপ আছে, চাপ নিচ্ছেন, কাজ করছেন, প্রেসারে কাজ করে কালকের দিনে বেরিয়ে আসছেন, এই জায়গাটা ঘটছে বা এই জায়গাটা হতে চলেছে। কিন্তু ব্যবসা মোটামুটি স্টেবল, রেগুলার কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে এবং প্রফিট মার্জিন বিল্ড হতে পারে, ক্যাশ রোল হতে পারে এবং ব্যবসা বা বাণিজ্যের উন্নতি আছে। দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, কর্তব্য করে নাম পাবেন না। ভালো ধরুন 2 কিলো খাসির মাংস আনলেন, 26শে জানুয়ারি ছুটি, লোকে খেয়ে দিয়ে বলবে মাংসটা ঠিক ভালো আনোনি, মাংসটা তোমায় ভালো দেয়নি, তো খেয়ে দিয়ে হাত চেটে খেয়ে বললো মাংসটা, এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে। তো সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো হচ্ছে, লিগাল নিয়ে চাপ নেই, কিন্তু করে নাম পাবেন না, দাম পাবেন না, বা ভালো করেও এই ব্যাপারটা রয়েছে, দৈব সাথ দিচ্ছে না যে, তো এটা প্রবলেমের। যদিও বিজনেস ভালো, প্রেম ঠিকঠাক, কিন্তু ওই যে বললাম, যেটা বললাম ওটা একটু খেয়াল রেখে চলুন। আপনি যখন কর্কটের মানুষ, পুনর্বসু নক্ষত্র, জুনিয়রদের থেকে সমস্যা, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সুখে বাধা, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রচণ্ড মাথা গরম, টেম্পার লুজ করা বা মাথা গরম করা, জেদ রাগ আপনাকে ভোগাতে পারে, তো এটা একটু খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে সিংহ। সিংহ ধূসর বা ছাই, সিংহ রাশি 3 সংখ্যা, 5 সংখ্যা, কালকের দিনে মা লক্ষ্মীকে অবশ্যই ডাকতে হবে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে। সিংহ রাশির মানুষজনদের কালকের দিনে 8:40 থেকে 12:25 শুভ, 12:35 থেকে 2 দেখে 2:20 পরের সময়টা পুরোটা শুভ হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, সিংহের জাতক জাতিকা, হেলথগুলো কিন্তু খুব একটা ভালো নেই। হেলথ, ফ্যামিলি হেলথ, আপনার হেলথ, বাচ্চার হেলথ, সব মিলিয়ে স্বাস্থ্যর জায়গা, শরীরের জায়গা বা দিকটা লক্ষ্য রেখে চলবেন। কালকে দায়িত্ব, গুরুত্বপূর্ণ কাজ খুব সাবধানে করুন। ইনভেস্টমেন্টের দিন নয়। ট্যুর বা ট্রাভেল যদিও চলতে পারে, ট্যুরিজম বা ট্রাভেল, ছোটোখাটো ট্যুর বা ছোটোখাটো ট্রাভেল, এগুলো যদিও চলতে পারে বা চলবে, কিন্তু বাধা বিপত্তি থাকছে, প্রেশারটা প্রচুর। ধরুন আপনি ধরুন ডাক্তারি প্রফেশনে আছেন, 5 জন ছুটিতে আছেন, আপনি একলা 50টা পেশেন্ট ঢুকে গেছে, তো ঘাড়ে চেপে যাচ্ছে, কাজ এগোবে কিন্তু প্রেশার প্রচণ্ড। বিজনেস 60-65% পর্যন্ত চলতে পারে, গতানুগতিক মোটামুটি চলছে। চাকরি করে স্যাটিসফ্যাকশান কম, মানসিক তৃপ্তি বা শান্তি কম, এই ব্যাপারটা হচ্ছে। দাম্পত্য জীবনে ভালো রেজাল্ট দেবে, প্রেম বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের বোঝাপড়া মজবুত হচ্ছে, প্রেম ভালো হচ্ছে না, স্বামী স্ত্রীর প্রেম বাড়বে, প্রেমিক প্রেমিকাদের প্রেমে গণ্ডগোল রয়েছে, এটা একটু খেয়াল রাখুন। আপনারা প্রশ্ন করেন যে স্বামী স্ত্রীর প্রেম আর প্রেমিক প্রেমিকাদের প্রেমের পার্থক্য কোথায়? প্রেম 5th হাউস, 7th হাউস হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তো ফারাক রয়েছে, এটাই ফারাক। তো যাই হোক, এটা ঘটনা, তো এটা একটু লক্ষ্য রাখবেন। পারিবারিক জীবন ভালো এবং বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক রয়েছে। বাড়ির কোনো মহিলাদের থেকে কোনো প্রবলেম আসতে পারে এবং আপনি হাউস ওয়াইফ হলেও নারী শত্রুতা তৈরি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তান ঠিকই আছে, শরীরগুলো খেয়াল রাখুন। বিদ্যায় সাফল্য রয়েছে আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তবে বাড়িতে ঝগড়া, বিবাদ, অশান্তির পরিবেশ বা পরিস্থিতিগুলো যেন না তৈরি হয়, এটা একটু লক্ষ্য রাখতে হবে, একটু খেয়াল রাখুন। কালকে কেমোদ্রুম যোগ একটা চলছে, তো কেমোদ্রুম যোগের প্রভাবে মানসিক চাপ সবাইকারই কম বেশি থেকে যাচ্ছে, তো ফ্যাক্ট এটা। তো সিংহ রাশি, মঘা নক্ষত্র, কালকের দিনে আপনি টাকা রিলেটেড কোনো রিস্ক নেবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পিতামাতার সাপোর্ট পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কোনো ভাগ বাটোয়ারার মতো সিদ্ধান্ত নেবেন না। ভাঙাভাঙি, ভাগ করা, এগুলো আপনি কালকে করবেন না। ভাগ মানে শুধু জায়গা জমি না, যে কোনো কিছুর ভাগ, এটা একটু দেখে। নেক্সট রাশি কন্যা, এই রাশিটি কালকে সাফল্য পাবে, সার্বিক সাফল্য পাবে। আপনি কন্যা, ব্লু, কন্যা 5, কন্যা মাকে ডাকবেন। কন্যা রাশি কালকের দিনে 12:50 থেকে 2:12 দেখে বাদবাকি সময় আমার। প্রথমত হেলথ আপনারটা ভোগাচ্ছে, ফ্যামিলিরটা ভালো হচ্ছে, বাচ্চারটা ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে, এবং শুধু ইনভেস্টমেন্ট বলবো না, কেনাকাটি,
কিছু, কোনো কিছু, কারুর জন্য কিছু যখন আপনি কিনতে যাবেন, কেনার কথা ভাবছেন বা এরকম কোনো ব্যাপার স্যাপার রয়েছে, সেটা কিন্তু চলবে, ভালোভাবে চলবে। আপনি যখন কন্যার মানুষ, ট্যুর ভালো হচ্ছে, কালকে প্রবলেম সলভ করার দিন, যে কোনো শত্রুতা। আর দেখুন, চাকরি যারা করতে যাবেন ভালোই কাজ হচ্ছে। বিজনেস ক্ষেত্র 75% পর্যন্ত বলতে পারি। ফ্লাইং কাস্টমারের সংখ্যা বাড়তে পারে, রেগুলার কাস্টমার কম আসতে পারেন, এবং ব্র্যান্ডেড বা কোয়ালিটিযুক্ত প্রোডাক্ট, ধরুন আমি মুদিখানা চালাই, মুদিখানাতে চিনিও পাওয়া যায়, আবার এক বস্তা চালও পাওয়া যায়। ব্র্যান্ডেড প্রোডাক্ট, যেটা দামি প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট, এগুলো বিক্রি বাটা কমতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। কিন্তু প্রবলেম সলভ করা, পারিবারিক জীবন, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, রক্তের লোকজন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই প্রবলেমগুলো সলভ করার জন্য অত্যন্ত ভালো দিন হচ্ছে। এবং আপনি হাউসওয়াইফ হলেও শ্বশুরবাড়ির লোকজন, আপনি একজন ছেলে হলেও শ্বশুরবাড়ি, বাবা মা, মোট কথা ভালো, বাচ্চাগুলো ভালো ফল দেবে, বাচ্চাদের সাথে বন্ডিং মোটামুটি স্টেবল থাকছে বা পজিটিভ থাকছে। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, বিদ্যায় ভালো রকমভাবে বাধা রয়েছে, জায়গা জমি লিগাল প্রবলেম নিয়ে চাপ নেই, কিছু ছোটোখাটো কথা কাটাকাটি চলতে পারে, একটু মতের অমিল হতে পারে, সেটা ওই কিছুতেই থেমে যাবে। আমার মনে হয় বড় কিছু বা বিশাল কিছু হওয়ার কালকে জায়গা নেই, আপনি যখন কন্যার মানুষ। ঠিকঠাক। উত্তর ফাল্গুনি, টেনশান কম করুন। হস্তা নক্ষত্র, আপনি কালকে ঝামেলা মেটান, বিশেষত সম্পর্কগত দিকগুলোর। কন্যার প্রেম কালকে ভালো হবে, কন্যা রাশির প্রেম কালকে ভালো হচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একজনের ওপর নির্ভরশীল হবেন না, যে কোনো একজন বা যে কোনো একজনের ক্ষেত্রে নির্ভরশীল হবেন না। তুলা রাশির কালকের দিন দু তিনটে জিনিসের জন্য ভীষণ ভালো। তুলা কালকে ব্যবহার করছেন 6, তুলা কালকে ব্যবহার করছেন ক্রিম কালার, কি বলবো, বেগুনি টাইপের কালারগুলো হতে পারে, নীলটাও চলতে পারে। 6 ব্যবহার করছেন, মাকে অবশ্যই ডাকছেন, মা লক্ষ্মীকে ডাকছেন। কালকের দিনে 8টা 55 মিনিট 9টা বাজতে 5 থেকে 12টা 27 শুভ 28 30 ধরুন, 12টা 45 থেকে 2টো 5 দেখে ব্যবহার করছেন। তুলা রাশি, প্রথম কথা বলি, শরীর অনেকটা ইমপ্রুভ করছে। আপনি তুলা, আপনার ফ্যামিলি, শরীর হয়তো পার্টনারের শরীর একটু ভুগতে পারে, মানে ধরুন আপনার স্ত্রী বা আপনার স্বামী, তবে আপনার শরীর অনেকটা ভালো হচ্ছে, মনের মধ্যে এনার্জি আসছে, এবং কিছু করার উদ্যম তৈরি হতে পারে, কিছু করার এনার্জি পেতে পারেন। কালকে বিজনেস অত্যন্ত ভালো, কালকে বিজনেসের জন্য দিনটাকে কাজে লাগান। আপনি যখন তুলার মানুষ, বিজনেস আমাকে করতে হবে, আমাকে বিজনেস টিপে ধরতে হবে, এই ব্যাপারটা কালকে তুলা রাশি কাজে লাগান, এক্সিলেন্ট রেজাল্ট পাবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। তুলার জাতক বা জাতিকা হলে কাস্টমার ডিল করুন, কাস্টমারদের সাথে আরও ঘুলুন, আরও মিশুন, আরও পজিটিভলি কথা বলুন, আপনি এক্সিলেন্ট রেজাল্ট পাবেন তুলার জাতক বা জাতিকা হলে। এবং কিছু ধার দেনা পড়তে পারে, ক্যাশ রোলিং ভালো হবে, কেনাকাটি ভালো চলতে পারে, দৈব সাপোর্ট করছে। চাকরি ক্ষেত্রেও ভালোর দিকেই যাচ্ছে, যারা চাকরিতে একান্তভাবে যেতে হবে, খুব বেশি প্রেশার পড়বে না, আরামসে কাজ করতে পারবেন। যে কোনো জায়গায় কোনো কথাবার্তা, কোনো ঝামেলা মেটানোর ব্যাপার থাকলে মেটাবেন। ইনলস বা শ্বশুর বাড়ির জায়গা থেকে ভালো রকমভাবে শত্রুতা থাকছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, যদিও পার্টনারের শরীর কম বেশি আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক। প্রেমে সাফল্য, প্রেম করছেন প্রেমিক প্রেমিকারা, বন্ধুত্ব ঠিক বলবো না, প্রফেশনালিজম মেনটেন করা, পাওনা টাকা আদায় করা, কোনো জায়গা থেকে কথা বলা বেটার হবে। 26শে জানুয়ারি কোনো প্রেম করতে চাইছেন, বেটার রেজাল্ট দিচ্ছে। বিদ্যা যদিও খুব একটা ভালো নয়, বিদ্যা বা এডুকেশন খুব একটা ভালো নয়। সন্তান সুখ ভালো, সন্তানকে খুশি দিতে পারবেন, সন্তানকে খুশি করতে পারবেন। তো দেখুন, সিনিয়র লেভেলের সাথে সম্পর্ক অন অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, এটা ঘটনা। তবে যাদের খুব এজেড, ধরুন বাবার বয়স 85, মায়ের বয়স 90, তাদের হেলথ একটু খেয়াল রাখতে হবে, খুব এজেড যদি কেউ থেকে থাকেন। তুলা চিত্রা নক্ষত্র, শিল্পীর ছোঁয়া থাকুক হাতের মধ্যে, কাজের মধ্যে। বিশাখা নক্ষত্র, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ধৈর্য বাড়াতে হবে। বিশাখা নক্ষত্র, সব কাজে সিক্রেসি মেনটেন করুক, ইচ্ছা পূরণ হতে পারে, দেখবেন। নেক্সট রাশি বৃশ্চিক রাশির কালকের দিনে বন্ধুত্ব থেকে বাজেভাবে সমস্যা তৈরি হতে পারে।
এটা খেয়াল রাখুন। বন্ধুত্ব, যে কোনো বন্ধুত্ব, হয়তো আপনি বন্ধুদের সাথে পিকনিকে গেলেন, কোনো ঝামেলা, কোনো ফালতু ঝামেলা, কোনো অশান্তি হতেই পারে, হতেই পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক রাশি কালকে সবুজ, বৃশ্চিক রাশি কালকে 4, কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবেন। 8:20 অ্যাপ্রক্স 12টা ভালো সময় হতে চলেছে। 12:35 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। 3টের পরের সময়টা আবার শুভ হচ্ছে। বৃশ্চিক রাশি ঠান্ডা থাকুন, আর্গুমেন্ট তর্কে না যান। অনেক ক্ষেত্রে অনেক সময় হয় না, আমার মাথা গরম হয়ে গেছে, পরিস্থিতি ঠিক নেই, ভীষণ রেগে গেছি, ঠান্ডা থাকুন। শরীর ভালো, টাকার চাপ রয়েছে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, বাজে খরচা বাড়বে, ইনভেস্টমেন্টের প্রবলেম রয়েছে। তো আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোকে অ্যাভয়েড করতে হবে। চাকরি ক্ষেত্র ঠিকঠাক। যারা একান্তই চাকরিতে যাবেন, কাজ করছেন, দায়িত্ব নিয়ে পজিটিভলি কাজ করছেন, ইচ্ছা একটু অভাব রয়েছে, থাকে অনেক সময় যে দেখবো আমাদের পাড়ায় 5 জন বসে বসে আড্ডা মারছে, তাস খেলছে, আমাকে পাশ দিয়ে ব্যাগ নিয়ে অফিস যেতে হচ্ছে, চাপের এটা, এই ব্যাপারগুলো থেকে যায়। তবে ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না। কালকে বিজনেস করা, পজিটিভলি করা, ঠিকঠাক বিজনেস চালানো, বন্ধুরা জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। লক্ষ্য রেখে চলুন আপনি যখন বৃশ্চিকের মানুষ। বন্ধুত্ব থেকে যদি দূরে না থাকতে পারেন, সেটা ম্যারিড হোক আনম্যারিড হোক, যে কোনো বন্ধুত্ব, আপনাকে প্রবলেম রবে। এবং যেখানে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকবে, চাওয়া পাওয়া মানে টাকা চাওয়া, যে কোনো কিছু, আরও সমস্যা রয়েছে। দাম্পত্য জীবন ভালো, পার্টনারের সাপোর্ট পাবেন, প্রেম ভালো। সেটা প্রেম মানে ধরুন একটা 20 বছরের ছেলে 18 বছরের মেয়ে, বা একটা 30 বছরের ছেলে 28 বছরের মেয়ে, এই যে প্রেমের ব্যাপারগুলো, এটা ভালো, গুরুজনদের সাপোর্ট রয়েছে। কিন্তু কোনো শো অফ করতে গিয়ে, কাউকে কিছু প্রুভ করতে গিয়ে, দেখাতে গিয়ে, কারুর কথায় কি বলবো, যে কোনো বন্ধু আপনাকে টেম্পটেড করে দিল, তার কথায় কিছু করতে গেলেন, এইগুলোতে সমস্যা বেড়ে যেতে পারে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, ফ্যামিলি নিয়ে সময় কাটান, বেস্ট রেজাল্ট পাবেন। পরিবার নিয়ে ছোটোখাটো ট্যুর করতে পারেন, খুব ভালো হচ্ছে। তো সেইভাবে প্ল্যান করুন, বাইরের লোকজনদের সাথে কম মিশুন। এবার দেখুন, কারোর সাথে ফোনে 5 মিনিট কথা বলছেন, আমি এটাকে ধরছি না। বিশাখা নক্ষত্র, কালকে কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না। অনুরাধা নক্ষত্র, পিতামাতার সঙ্গে বন্ডিং ভালো করুন এবং কাছের মানুষগুলোর সাথে সম্পর্ক আরও মজবুত করুন। জ্যেষ্ঠা নক্ষত্র, আপনার মুডটা অফ থাকতে পারে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে খিচিয়ে থাকতে পারে, ভালো লাগছে না, এই ব্যাপারটা চলতে পারে। নেক্সট, ধনুরাশি, নীল রং ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন। 8:50 থেকে 12:20 শুভ সময়, 12:40 থেকে 2:10-12 দেখে ব্যবহার করবেন। দুপুর 2:40 থেকে পরের সময়টা শুভ সময় হতে চলেছে। স্রোতের বিরুদ্ধে কালকে জল যাচ্ছে, মানে আপনাকে এগোতে হবে। চাকরি, বিজনেস, বোথ সাইডে। শত্রুতা, দাম্পত্য এবং বাবা মা ভালো, সন্তান সুখ ভালো, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, স্টেবিলিটি, কি বলবো, পজিটিভিটি, এগুলো থাকছে। কিন্তু পরিবেশ পরিস্থিতি, আমাকে যে 50 জন লোকের সাথে উঠতে হয়, বসতে হয়, খেতে হয়, শুতে হয়, চলতে হয়, সাপোর্ট নেই। শত্রুতা, জেলাসি, সিওর জেলাসির জায়গা রয়েছে, এটাই সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। কী রাশি আপনার? ধনুরাশি। যখন আপনি কাস্টমার ডিল করছেন, কাস্টমারদের সাথে কথা বলছেন, কাস্টমারদের সাথে এগোচ্ছেন বিজনেসের ব্যাপারে, ইভেন চাকরি ক্ষেত্রে কথাবার্তা বলছেন, চলতে পারে। টাকার একটু চাপ রয়েছে, কেনাকাটি ভালোই হবে কিন্তু খরচা বাড়বে। ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু জ্ঞাতি, ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন সুযোগ কিন্তু কম বেশি নেবে, না হলেই আপনাকে ইউজ করবে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবন ভালো, প্রেমও ভালো চলছে। কিন্তু আমি বলবো লিমিটেড সার্কেলে। আমি বলছি না যে কেউ ক্ষতি করবে, পার্টিকুলার কেউ শত্রুতা করবে, পেছনে লাগবে, এবং ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারের মধ্যে অশান্তি, ঝগড়া। আপনি হাউস ওয়াইফ হলে এটা আপনাকে অনেক বেশি দেখতে হবে, অনেক বেশি খেয়াল রাখতে হবে, এবার লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে। তো এটা একটু খেয়াল রেখে চলুন, দৈব সাথ দেবে না, চাপটা আপনার উপর রয়েছে। ধনু, মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা মুখ বুজে থাকবেন, কথা বলবেন না, সাইলেন্টলি কাজ করুন, বেটার হবে। পূর্বসারা নক্ষত্রের ঝামেলা বেড়ে যাবে। উত্তরা ছাড়া পারিবারিক অশান্তি চরমে উঠতে পারে কোনো না কোনোভাবে, লক্ষ্য রেখে চলুন। নেক্সট রাশি হচ্ছে মকর। মকর কালকে ব্লু, মকর কালকে 6, কালকের দিনে মকর রাশির জাতক বা জাতিকারা মা লক্ষ্মীকে ডাকবেন। 12:50 থেকে 2 দেখে বাদবাকি সময় আপনি মকরের জাতক বা জাতিকা হলেন। দেখুন, মকরের শরীর, মকরের ফ্যামিলির শরীর গতানুগতিকই চলছে, সন্তানের শরীর নিয়ে ভোগান্তি রয়েছে।
তো বাড়ির ছোটোগুলো, আপনার ছোট বাচ্চা রয়েছে, ছোট ছেলে বা মেয়ে রয়েছে, হেলথের ব্যাপারটা ভীষণ সাবধানে। কেনাকাটি ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, অপরচুনিটি তৈরি হচ্ছে, কথা এগোনো যাবে, কথাবার্তা বলা যেতে পারে। চাকরি ক্ষেত্রে নতুন কারোর সাথে অ্যাপ্লাই, কাউকে কোনো রেফারেন্স কাজে লাগা, কোনো ভালো কন্ট্যাক্টস কাজে লাগা, এগুলো চাকরি ক্ষেত্রে যারা কাজ করছেন কাজ ভালো রেজাল্ট দিচ্ছে। বিজনেস কাস্টমার ডিল ভালো হচ্ছে, কাস্টমার কিছু হাতে আসছে যারা রেগুলার কাস্টমার হবে বা হওয়ার মুখে, এবং কাস্টমারদের সাথে বন্ডিং, বোঝাপড়া, স্টেবিলিটি, ভালো সম্পর্ক, সুসম্পর্ক বাড়তে চলেছে কালকের দিনের জন্য। পারিবারিক জীবন গতানুগতিক চলছে, দাম্পত্য জীবনের সম্পর্কটা ঠিক নেই। তো কোনো না কোনোভাবে হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের স্টেবিলিটি বা বোঝাপড়া একদম ডিস্টার্ব দেখাচ্ছে। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি মানে আপনাকে করতে হবে, একটু মন রেখে চলতে হবে, মন রেখে একটু দেখে একটু বুঝে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, এবং সেটা বাবা মার সাথেও হতে পারে। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা বাবা মার সঙ্গে তর্কে যাবেন না, তারা যা বলছে বলুন। হিট অফ দ্য মুমেন্টে কোনো গণ্ডগোল হতে পারে। মকরের জাতক বা জাতিকারা বিদ্যায় বাধা, মনোযোগের অভাব, সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। হাউসওয়াইফ হলে যেটুকু পারবেন করুন, কিন্তু মুখ খুললে অসুবিধা রয়েছে, অশান্তি রয়েছে। যেটুকু পারছেন করে বেরিয়ে চলে আসুন, আমার মতে এটা বেটার রেজাল্ট দেবে যখন আপনি মকর রাশির মানুষ। চাকরি ক্ষেত্রকে কাজে লাগান, যারা কাজে যাবেন। কথায় কোনো জন্য অত্যন্ত ভালো দিন, কোনো সিভি জমা দেওয়া, কোনো অ্যাপ্লাই করা, কিছুর অ্যাপ্লাই করা খুব ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু ফ্যামিলি লাইফ সাবধানে চলুন। সন্তানের জায়গাও খেয়াল রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, কেনাকাটি পরিবারের জন্য এবং কিছু কিনতে কেনা, এগুলো চলতে পারে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কাছের মানুষগুলোকে খুশি রাখতে পারছেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো করে শুনবেন যে কোনো কিছু, তারপরে এগোবেন। ধনিষ্ঠা নক্ষত্র, তাড়াহুড়ো দৌড়ঝাঁপ করে কোনো কাজ কিন্তু হবে না, খেয়াল রাখুন। কুম্ভ রাশি সবুজ, কুম্ভ রাশি 7, কুম্ভ রাশি মাকে ডাকবেন 8:25 থেকে 12টা, 3টের পরের সময়টা 12:45 থেকে 2:10 দেখে দেখুন। সবচেয়ে বড় এবং প্রাইম প্রবলেম হচ্ছে হেলথ আগামীকালকে। নয় ছোটোখাটো চোটাঘাত লাগা, নয় ফ্যামিলি বা আপনার হেলথ, প্রত্যেক ক্ষেত্রে গণ্ডগোল দেখাচ্ছে। মনের মধ্যে একটা নেগেটিভ জায়গা, লোনলিনেস, একাকিত্ব কাজ করতে পারে। ধুর, ভালো কিছু হচ্ছে না, আমার দ্বারা কিছু হবে না, আমার ভালো কিছু হতে পারে না, এই যে নেগেটিভিটি স্প্রেড কালকের দিনে চলছে। কাজ গতানুগতিক চলছে, ব্যবসাও গতানুগতিক চলছে। ব্যবসা বা চাকরি মোটামুটি চলছে, ওই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এটা বলতে পারি। ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে। দাম্পত্য জীবন খুব ভালো, আপনার ভেতর থেকে ইচ্ছার অভাব। পারিবারিক সম্পর্কগুলো খুব ভালো। আমি বলবো ছোটোখাটো ট্যুর করুন। আমি বলছি না যে দিল্লি চলে যান, আমি বলছি না যে হায়দ্রাবাদ চলে যান, ব্যাঙ্গালোর চলে যান বা এরকম। ছোটোখাটো ট্যুর করুন ফ্যামিলি নিয়ে, একসাথে বসে খাওয়া দাওয়া, এগুলো করুন। ঠিক করুন না, ধরুন হয় না এরকম দিন, ছেলেও চাকরি করে, বৌমা চাকরি করে, বাবা চাকরি করে, মা কারোর সাথে ঠিক। কালকের দিনটা দুপুরবেলা একসাথে বসে খান, কথা বলুন। কুম্ভ রাশি এমনিতে চাপে রয়েছেন, দেখবেন অনেক প্রবলেম ক্লিয়ার হবে, অনেক চাপ কমে যাবে, প্রেম ভোগাবে, সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে, জ্ঞাতি শত্রুতার জায়গা নেই। তবে জায়গা জমি এই জাতীয় প্রবলেমগুলো কালকে পাশ কাটিয়ে যান, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা, তো কুম্ভ এই ব্যাপারটাকে খেয়াল রাখা উচিত। কিন্তু সকলের সাথে মিশে থাকুন। আপনি যত একলা থাকবেন, আপনার মাথার মধ্যে অনেক খারাপ চিন্তা ঘুরবে, অনেক খারাপ চিন্তা, অনেক নেগেটিভ চিন্তা বা অনেক খারাপ কিছু চিন্তা করবে। দেখুন, খারাপ সময়ে আমাদের 2-3টে চিন্তা আমাদের জড়ো হয়, 2-3টে। এক হচ্ছে কাম, কিছু ক্ষেত্রে এই ব্যাপার স্যাপার আছে, কামজ ব্যাপার স্যাপার। 2 নম্বর জায়গা হচ্ছে ভয়, ফিয়ার কমপ্লেক্সান ভীষণ মাত্রায় কাজ করে। 3 নম্বর হচ্ছে ফ্রাস্ট্রেশন। এইগুলো খারাপ সময়ে ঘোরে, তো একটু দেখুন। তো কালকে এই আপনি ফাঁকা বসে না থাকুন, সেরকম হলে একটা বই পড়ুন, সেরকম হলে গান শুনুন, আমার ভিডিও দেখতে পারেন। কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে হেলথগুলোকে ভীষণ মাত্রায় দেখুন।
কুম্ভ রাশি শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন কালকে মেপে, মানে কোনো ইম্পর্টেন্ট ডিল জাতীয় কথাবার্তা মেপে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি গুরুদায়িত্ব নেবেন না। হ্যাঁ আমি দেখে দেবো, আমি করে দেবো, আমি আছি, নেবেন না। মীন রাশি কালকে ব্লু, মীন রাশি 6, দিন অত্যন্ত শুভ, জয়ী হওয়ার দিন। যে কোনো প্রবলেমকে সলভ করবেন। 1:10 থেকে 2:13 এটা সময়, মানে খারাপ সময়, বাদবাকি সময় ভালো। কালকের দিন কথা বলা, বস লিড করা, চাকরি ক্ষেত্রে স্পেশালি আপনি 1,10,000 জনের কাজ করতে পারবেন। আপনার ফ্যামিলির হেলথ ভালো, কেনাকাটি ইনভেস্টমেন্ট ভালো, ট্যুরসও ভালো রেজাল্ট দিচ্ছে। ব্যবসা একটু চাপের, একটু মন্দার দিকে যাবে। সেলস বা মার্কেটিং খুব ভালো হচ্ছে। আমি যখন কাজ করব লোকে 5 জন দেখবে, এইভাবে কাজ করা যায়। যখন বলে না যে ধরুন আমরাও ক্রিকেট খেলেছি ছোটোবেলায়, পাড়ার ক্রিকেট খেলেছি, আমরা নিজেদের একসময় ভাবতাম আমরা বিশাল বড় কোনো ব্যাটসম্যান, আর এখন আমরা দেখি টিভিতে খেলা হয়, মাঠে বড় বড় ক্রিকেটাররা খেলে, তারা খেলাটা আমরা দেখি। তো ওই লেভেলের খেলবেন কালকের দিনে, মানে কথার কথা। বিজনেসটা একটু দেখে, যা পরিবারের জীবন, বাবা মার সাথে সম্পর্ক, পারিবারিক কোনো কলহ, গণ্ডগোল, অসুবিধা কালকে মিটতে পারে। কিছু শত্রুতা থাকবে, এই শত্রুতার জায়গা অ্যাকচুয়ালি দেখুন 2-3টে মানুষ হয়, আপনিও জানেন ওর সাথে আমার ঝগড়া হয়েছে, লোকটা ভালো, হ্যাঁ, কিন্তু এর সাথে ধরুন আমি সকালবেলা উঠে চা কফি খাচ্ছি, কিন্তু আমি জানি এ পাক্কা বদমাইশ। তো ওই যে যার সাথে লোকটা ভালো তার সাথে সম্পর্কটা ঠিক করে নিন, কাজে লাগবে, অসুবিধা নেই। সন্তানগুলো, বাচ্চাগুলো ঠিকই আছে, বিদ্যা ভালো হচ্ছে না, তবে জায়গা জমি রিলেটেড কিছু প্রবলেম একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। লিগাল প্রবলেম নিয়ে প্রবলেম নেই, একটু দেখুন। তো কালকের দিন ঠিকঠাক মতো চলুন, ফুল এনার্জি রাখুন, ফুল কনফিডেন্স থাকুন, চলুন। পূর্ব ভাদ্রপদ কালকে কথা এগোনোর দিন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নিন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন পুরনো কন্ট্যাক্টসগুলোকে, পুরনো পরিচিতিগুলোকে চাঙ্গা করুন, কাজে লাগবে এটা আপনার। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।